বৃষ্টিবেলা পরিবারে আপনাদের স্বাগত। আজকে আমার জন্মদিন। আজকের ব্লগটা ঐশানীর বার্থডে স্পেশাল, তাই ঐশানী এই ব্লগের স্টার্টিংটা করলো। সকালে উঠে ঠাকুরকে একটুখানি পুজো করে নিলাম, আর ঘরে ছোট ছোট যে জিনিসগুলো খুবই সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস ঘরে অ্যাড করেছি, সেগুলো একটু একটু করে ডেকোরেশন করলাম, ক্যান্ডেল জ্বালালাম, যেগুলো করলে নিজেরও ভালো লাগে আর ঘরের বিউটিফিকেশনও বাড়ে, ঘর দেখতেও খুব সুন্দর লাগে। তো সেই ছোট্ট ছোটো জিনিসগুলো করলাম, আর যেগুলো ঐশানীও দেখলে খুব খুশি হয়, ওর যে যে জিনিসগুলো পছন্দ সেগুলোই আজকে মোটামুটি রান্না হবে। আর এমনি পার্টি কিছু হচ্ছে না, পার্থর অফিস আছে, তাই বাচ্চা এখনও তো ছোটোই আছে, তাই জন্য একটু একটু করলেই ও তাতেই খুব খুশি হয়ে যায়। তো সেইভাবেই আমরা নিজেদের মধ্যেই আজকে সেলিব্রেট করব। কোনো স্পেশাল দিন যখন আমরা সেলিব্রেট করি আমাদের নিজেদের মধ্যেই করলেও আমি চেষ্টা করি যে একটু ক্যান্ডেল আর এই তাজা ফুল নিয়ে এসে ঘরটাকে সাজানোর, বুদ্ধর পাশে বা ঠাকুরের আসনে একটু বেশি করে ফুল দিয়ে মালা দিয়ে, আর যেখানে যেখানে ক্যান্ডেল রাখার ব্যবস্থা করেছি সেখানে সেখানে ক্যান্ডেল দিয়ে সাজানোর। এগুলো দিলে ঘর যেমনি সুন্দর গন্ধ বেরোয় তেমনি দেখতেও খুব সুন্দর লাগে। ঐশানীও এই ক্যান্ডেলগুলো খুব পছন্দ করে, তার জন্য যেখানে যেখানে ক্যান্ডেলের ব্যবস্থা ছিল সেখানে সেখানে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিলাম। আর তারপর এই ছোটো ছোটো কাজগুলো করে নিয়ে তারপর গেলাম পায়েস রান্না করতে। জন্মদিনে সবসময় মাকে দেখেছি সকালবেলা চান টান করে পুজো করে পায়েস রান্না করতেন, আর সেই পায়েস সবচেয়ে আগে যার জন্মদিন তাকেই খাওয়াতেন। তো আমার জন্মদিন বা দিদির জন্মদিনেও মা এইভাবেই প্রতিবার পায়েস করতেন। হ্যাঁ, ওটা নিয়ে রাখতে হবে, তারপর ফেরানো রোজারটা দিয়ে দাও। ওর একটা গিফট ছিল না, ওটাও দিয়ে দাও। এই মামা, ওর একটা গিফট ছিল না, ওটাও দিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেটে একটু বাবাকে খাইয়ে দাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ছোটোবেলায় কেক মানেই ছিল মায়ের হাতে ঘরে ওভেনে বানানো কেক। তখন তো আর আমরা এই ব্ল্যাক ফরেস্ট কী হয় তাও জানতাম না, আর বাইরে বানানো কেক তো খেতামই না, মানে পাওয়াই যেত না, আমাদের আশেপাশে সেরকম কোনো দোকান ছিলই না। তো কখনও বাইরের কেক আমরা বার্থডেতে আনিও নিই, কাটিও নিই। মায়ের বানানো ঘরের কেকটাই আমাদের কাছে সবচেয়ে প্রিয় ছিল, আর সেটা স্বাদ খুব ভালো লাগতো। কিন্তু এখন তো বাচ্চারা যেহেতু ব্ল্যাক ফরেস্ট বাইরের দোকানে, মিও আমরে, মনজিনিস এইসবের দোকানে কেক খেয়ে অভ্যস্ত, তাই প্রতিবার বার্থডেতে আমরা ব্ল্যাক ফরেস্টটাই প্রেফার করি। ব্ল্যাক ফরেস্টের টেস্ট ওদের খুবই ভালো লাগে। আর এইবার একটু কেক খেয়ে তারপর একটু পায়েস বার্থডে কালকে খাইয়ে দেওয়া হচ্ছে। পার্থ রেডি হয়ে গেছে, ও অফিসে বেরিয়ে যাবে। তো তারপর আমরা একটু নিজেদের মধ্যেই সময় কাটালাম, আর দুপুরবেলা লাঞ্চ, ওর কয়েকটা ছোটো 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 জিনিস খাওয়া, তো ওইটুকু কাজেই খুব বেশি রান্না করে আমাকেই খেতে হবে পরে বসে বসে, তাই ওর কয়েকটা প্রিয় জিনিস করে খাওয়ালাম। আর তারপর বেরিয়ে গেলাম হচ্ছে একটু ঘোরাঘুরি করতে। ঐশানীর স্কুল ব্যাগ বলেছিল কিনে দিতে, তো এখন আমরা যাচ্ছি ওর স্কুল ব্যাগ, দুজনেরই স্কুল ব্যাগ কিনবো, আর এখানেই সোদপুরে একটুখানি ঘোরাঘুরি করে তারপর আবার চলে আসবো। তো এইখানে এখন ওরা নেমে গেছে পার্কে, ছোটো ছোটো বাচ্চারা খেলতে, এদের সাথে একটু কথা টথা বলে আমরা বেরিয়ে গেলাম। এইভাবেই আজকে দিনটা খুব সুন্দর করে কাটালাম নিজেদের মধ্যেই। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যাতে খুব বড় হয়, ভালো মানুষ হয়, এই দিনে আপনাদের কাছে এটাই কাম্য। আবার দেখা হবে আরেকটা ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি পারেন তাহলে সাবস্ক্রাইব করলে আমি আরও খুশি হব। দেখা হবে আবার একটি নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।